রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধ এক নজিরবিহীন রূপ নিয়েছে। গতকাল রাতে রাশিয়ার আকাশসীমায় একযোগে প্রায় ৬০০টি ড্রোন নিয়ে বিশাল ও ভয়াবহ হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলায় রাশিয়ার রাজধানী মস্কো সহ ১৪টি অঞ্চল কেঁপে ওঠে। রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিপুল সংখ্যক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। এই হামলায় অন্তত ৪ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে সম্পূর্ণ ন্যায়সঙ্গত এবং রাশিয়ার যুদ্ধ দীর্ঘায়িত করার উপযুক্ত জবাব বলে উল্লেখ করেছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী যুদ্ধের ইতিহাসে এটি ইউক্রেনের অন্যতম বড় ড্রোন হামলা। রাশিয়ার ১৪টি অঞ্চলের পাশাপাশি দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপ, কৃষ্ণসাগর এবং আজব সাগর এলাকায় এই ড্রোনগুলো আঘাত হানে। রাশিয়ার রাজধানী মস্কো লক্ষ্য করেই ধেয়ে আসে ৮১টি ড্রোন। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, শহরের একটি তেল শোধনাগারের প্রবেশদ্বারের কাছে ড্রোন হামলায় ১২ জন আহত হয়েছেন। তবে শোধনাগারের মূল উৎপাদন প্রক্রিয়ায় কোনো ক্ষতি হয়নি। মস্কোর উত্তর পশ্চিমে খিমকি শহরে ড্রোনের আঘাতে এক নারী এবং মস্কো থেকে ১০ কিলোমিটার উত্তরের পোগোরেলকি গ্রামে ২ পুরুষ নিহত হন। এছাড়া ইউক্রেন সীমান্তের কাছাকাছি বেলগোরোড অঞ্চলে ড্রোনের আঘাতে এক লরি চালক প্রাণ হারান। এদিকে রাশিয়াও বসেছিল না। একই রাতে ইউক্রেনের উপর ২৮৭টি ড্রোন দিয়ে পাল্টা হামলা চালায় রুশ বাহিনী। তবে ইউক্রেনীয় বিমান বাহিনী দাবি করেছে তারা এর মধ্যে ২৭৯টি ড্রোনই ধ্বংস বা জ্যাম করে দিতে সক্ষম হয়েছে। ইউক্রেনের জরুরি সেবা বিভাগের তথ্য মতে রাশিয়ার এই হামলায় ইউক্রেনের প্রপেত্রোভস্ক অঞ্চলে ৩টি শহরের আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৮ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। গত বৃহস্পতিবার কিয়েভে রাশিয়ার এক ভয়াবহ হামলায় ২৪ জন নিহত হওয়ার পর শুক্রবারই জেলেনস্কি আরও বড় প্রতিশোধমূলক হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন। বিশ্বের অন্যান্য প্রান্তে চলমান উত্তেজনার কারণে ইউক্রেন রাশিয়া যুদ্ধবন্ধের কূটনৈতিক প্রচেষ্টা বর্তমানে এক প্রকার স্থবির হয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয় দিবস উপলক্ষে ঘোষিত ৩ দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে দুই দেশ আবার একে অপরের উপর ব্যাপক আক্রমণ শুরু করেছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।